কাণ্ড কারখানা মালি বেটা খাতা ঢুলছে। ওই ওই মালি ভাই বিয়ে লেগে গেছে, ওই টুকরি লাগাও লাগাও হয় পুরাও রঙ মশাল তো পড়াবে। এদিকে যে আসল কাজই বাকি। কি হলো বলতা? কয়লা দইয়ে চিনি কম দিয়েছে নাকি ওই ভ্রান্ত ময়রা মিষ্টি কড়াই উল্টে দিয়েছে? হ্যাঁ বুঝেছি বুঝেছি, ওই ওই সারা পেটার জেলে ছোট মাছ দিয়ে গেছে। ও তোমরা কাল দড়ি যদি আমি না আসিনি তো চৈতন্য না জেলে মাছ বড়ই দিয়েছে। দেবেই তো দেবেই তো। তাহলে তাহলে বাকি রইল কি? বুঝেছি বুঝেছি বুঝেছি, ওই সিংহ দরকার ভাই বেটারা কাঁচা খেয়ে ঝুলছে। তাই তাই আগে দেবো বেটাকে। আমার কথাটা শুনবে তো? খুব শুনেছি খুব শুনেছি, শুনতে হবে না। এই মেয়েগুলো সব উল্লু দিচ্ছে না, শাক বাজাচ্ছে না, খান শুধু ফাঁকিবাজি আর ফাঁকিবাজি। রাজ্যে যত সব ফাঁকিবাজ দল এসে উঠেছে খাবার খাবার কিনবে আর গোফা গোফা পাড়ি হবে। চলল চৈতন্য এই শুভ দিনে ফাঁকিবাজি। আরে শোনো চৈতন্যটা, সেসবই ঠিকই চলছে, তবে অন্তর আছে কি? অন্তর আছে কি? তোমার খাওয়া খেয়েছো কিছু? সকাল থেকে তো তুমি চেষ্টায় করছো। আমার খাওয়া হয়ে গেছে দাদা। কি খেলে? আনন্দ। আনন্দ? হ্যাঁ দাদা আনন্দ। সকাল থেকে শুধু আনন্দ পেয়ে আছি। কতদিন পরে এই রাজে বাড়িতে আনন্দের ঢেউ বইছে। কিন্তু যারা সবচেয়ে আনন্দের দিন চৈতন্যদা মুখে নামিও না দাদা, আমি সবই এই চৈতন্যদা তোমার তোমার মুখ দেখে সবই বলছে। তোমার মা স্বর্গে যাবার সময় তোমাদের দুটি ভাইকে দেখিয়ে আমাকে বলে গেলে, ওরে চৈতন্য আমি চললাম, আমার কার্তিক গণেশ থাকলো, ওদেরকে তুই তুমি কাঁদছ চৈতন্যদা? আমি বিয়ে হলো, ঘর আলো করে বউ এলো, কিন্তু মনের বেদনা থেকে এই পুরোর ধারে আর একটা ছোট্ট বাচ্চাকে তুলে দিয়ে বৌমা চিরদিনের মতো চলে গেল। আর যদি বৌমা বেঁচে থাকতো। দেখবো বলছি গৌতম। কেমন দেখাচ্ছে গৌতম? দাদু ভাইয়ের কথা বন্যে বন্যে সত্য চৈতন্য ইরাবতী সত্যি জানো মা লক্ষ্মীর মতো আমার এই ভাঙা মন্দিরে কলতাল তুলছে। তুলবেই তো তুলবেই তো, যখনই যখন তুলবে ভুল হয় না রাজা। এই চৈতন্যটা সবই পারে, পারে না শুধু মরা মানুষকে পারে। বসন্ত বিবাহের আনন্দে
প্রাসাদ দক্ষিণা ভক্ত থাকতে পারে। নবাবের রং মহল আমি পুড়িয়ে দিয়েছি, সে কোনো মুহূর্তে কোনো প্রতিশোধ দিতে পারে। আপনি চিন্তা করুন পিতা, প্রাসাদের বাইরে আমি সবসময় করার অর্ডার রেখেছি। এ বিয়ে হবে না, হতে পারে না, এ বিয়ে হবে না, হতে পারে না। বিবাহ বাসরে কারা হল্লা করছে? কি হলো? কিসের এত বলবা? ওনাকে বিবাহ বাসরে এ বিয়ে হবে না মহারাজ, হতে পারে না। নারায়ণ নারায়ণ, কাণ্ড যত সব। কি হলো ব্রাহ্মণ? বিবাহ হবে না কেন? দক্ষিণে পছন্দ হয়নি জানো কেন? ভাওনা ঘন্টা তো কম হবে না। 2 গাড়ি কাপড়, 3 গাড়ি গামছা, 2.5 গাড়ি আতপ চাল, তাছাড়া 5 টাকা কমে 8-20 টাকা নগদ। যাকে রাজা মশাই ওই 5 টাকা দিয়ে দেন, সুখে টাকা। যার সঙ্গে ছেলের বিয়ে দিচ্ছে তার পরিচয় জানেন মহারাজ? নিশ্চয়ই ইরাবতী আমাদের নায়েবের মেয়ে। নায়েব শেখরের কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তার কন্যাকে আমি পুত্র বধূ রূপে গ্রহণ করব। তবুও এ বিয়ে হবে না মহারাজ, হতে পারে না। কারণ ইরাবতী কলুষা। চৌরামণি ঠাকুর, আজ যদি বিয়ের দিন না হতো তাহলে আমার ওই জীবনটিতে বিদ্যে ধরো মাথাটাকে আমি সাপু করে দিতাম। সে মুখে তুমি রাতিতে বদনাম করছো, সেই মুখে আমি আগুন ছেড়ে দিতাম। চুপ করো, বাসের চেয়ে কঞ্চি বড়। ব্রাহ্মণ, আপনি যে কথা বললেন তার প্রমাণে কিছু আছে? আছে মহারাজ, আমি সাক্ষ্য দেওয়াতে পারি। গাজী রহমান, সেলাম সেলাম। তুমি ইরাবতী সম্পর্কে কি জানো? জি হুজুর, আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছো? বলো, কি দেখেছো? এখনো বলো। জি হুজুর, মানে ওই কবির খা ইরাবতীর হাত ধরে কোন সাহসে তোমরা ইরাবতীর মিথ্যা কলঙ্ক দিয়ে বেড়াচ্ছ? তোমরা কি জানো না এই মিথ্যে কলঙ্ক রটানো আর চলন্ত হাত তাগুলো হাত মধ্যে তফাৎ নেই। নারায়ণ নারায়ণ, তোমরা বড় লোক বলে সমাজ আমাদের খাতির করবে। জানো যে অপরাধে হেমু দত্তের স্ত্রী কালিদাসের ভগ্নী সমাজ পরিত্যক্ত, সেই অপরাধে তোমার ইরাবতী পতিতা। হচ্ছে ভাব তৈরি নয়, তোমাদের এই মিথ্যে কলঙ্ক লাগানোর একমাত্র শাস্তি। শাস্তির কথা বাদ দিয়ে ঘটনা তদন্ত করো বসন্ত সেন। জি হুজুর, আপনার ছোট ছেলে নিজের চোখে দেখেছে। তুমি কি দেখেছো হেমন্ত সেন? দেখেছি দাদা, ঘটনা সামান্য। কবির খাই তার হাত ধরে যেমন তার তদন্ত ধরে আমি ওর কাছে বাড়ি ঘটনাস্থলে উপস্থিত শোনুন মহারাজ, নারায়ণ নারায়ণ। তারপর কি হলো হেমন্ত? কাশেম এবং আমি কবির থেকে হত্যা পর্যন্ত হলে এরা আমাদের বাধা দেয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। পূর্বের আসক্তি না থাকলে এমনি করে কেউ কি ক্ষমা করে? জি হুজুর, এই আসক্তি পূর্ব থেকেই ছিল। মিথ্যা মিথ্যা। এই ইরাবতীর ধর্ম নষ্ট হয়নি রাজা ঠাকুর। এই মিথ্যা বলার পাবে তোমার মাথায় বাজ পড়বে। পড়বে নয় চৈতন্য, পড়বে নয়, সমুদ্র করের মাথায় আজ বাস পড়েছে।
পিতা ভক্ত করতে থামিয়ে দাও, রাজা সব আলো নিভিয়ে দাও, বলছেন পিতা চুপ করো। কাপুরুষ কথাকার, সামান্য একটা নারীর লোভে এত বড় একটা সত্য চাপা দিয়েছিলে, এই আশ্চর্য। রাজা ভণ্ড বাবু মিথ্যেবাদী গাজী রহমান হিন্দু বিদ্বেষী। তবুও তোমার কনিষ্ঠর মতো ধর্মদ্রোহী কিংবা নারীর অভিনয়, তোমরা কি ভেবেছ পুত্রবধূ হয়ে সে আমার পবিত্র বংশে প্রবেশ করবে? সে হবে ধর্ষিতা ও চরিত্রহীনা। মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এরা আমাদের ধর্ষিতা নয়, চরিত্রহীনও নয়। কবির ঘা তোমাকে স্পর্শ করেনি ইরাবতী? করেছিল, কিন্তু মহারাজ আমার ইচ্ছার বিরুদ্ধে তমির খা আমার হাত ধরেছিল বলেই কি আমি ধর্ষিতা? সেই অপরাধে আমি চরিত্রহীনা। নারায়ণ নারায়ণ যখন হাত ধরেছে তখন আমার ধর্ম গেছে, তাই না পণ্ডিত? বলো বলো শাস্ত্রজ্ঞানী পণ্ডিত, ধর্ম কি মানুষের দেহে থাকে, সতীত্ব কি থাকে নারীর পরিচ্ছদে? পিতা এই বালিকা ফুলের মতো পবিত্র, হাত ধরলে সাথ চায় না রাজা। যে হাত ধরেছে সে লম্বন, কিন্তু যার হাত ধরেছে সে নয় পিতা। তবেও জাতীয় বিধর্মী যার হাত ধরে টানা টানি করেছে। তাকে আমি পুত্রবধূ রূপে গ্রহণ করতে পারি না। মহারাজ, হ্যাঁ ইরাবতী, তোমার পিতাকে আমি কথা দিয়েছিলাম ঠিক, কিন্তু আমার কথা রাখতে গিয়ে বাংলা হিন্দু সমাজের মাথায় কলঙ্ক আমি তুলে দিতে পারি না। এমন না হলে রাজা তাতে কি এই গোলাম আর শহরে হুজুরের নামে সেলাম জানায়। সেলাম সেলাম হাজার হাজার সেলাম। নারায়ণ নারায়ণ সবই তোমার ইচ্ছা প্রভু, সবই তোমার ইচ্ছা। নারায়ণ নারায়ণ যাও বসন্ত, প্রাসাদে খবরটা জানিয়ে দিয়েছো। মহারাজ, ভুলে বুঝে আমার জীবনটাকে আপনি বিষময় করে তুলবেন না। আপনি বিশ্বাস করুন, আমি চরিত্রহীনা নই। বাবার মুখে ছোটবেলায় শুনেছিলাম ছোট রাজকুমারের সঙ্গে আমার বিয়ে হবে। বিশ্বাস করুন মহারাজ, সেই দিন থেকে আমি আপনার পুত্রকে স্বামী বলে জেনে এসেছি। এতটুকু পারি চিন্তা আমি কখনো মনে আনিনি মহারাজ। পিতা এই বালিকা গঙ্গাজলের মতো পবিত্র। যুবরাজ বসন্ত সেনকে আমি বুদ্ধিমান বলেই জানতাম। ইরাবতীকে আমি স্ত্রী বলে কল্পনা করেছি পিতা। ভগবানের কল্পনায় থাকে মূর্খ। আর তুমিই বুঝে বুদ্ধিমান। সূক্ষ্ম ন্যায় দস্যি বিচারকের মতো ঘরের লোকটিকে পায়ে ঠেলে দেবে রাজা। মায়া মমতায় তোমায় অন্ধ করেছে চৈতন্য, কিন্তু কিন্তু আমি রাজা সমুদ্র সেন, অসংখ্য হিন্দু আমার মুখ চেয়ে বসে আছেন। তারা জানে সমুদ্র সেন প্রাণ দেন তবু ধর্মের মধ্যে সমাজের মধ্যে কোনো কলঙ্ক নিক্ষেপ করবে না। নবাব নবাব মুর্শিদ কলিকার জন্মহল আমি পুড়িয়ে দিয়েছি। তোমরা কি ভেবেছ কথার মূল্য রাখতে গিয়ে বাংলা হিন্দু সমাজের মাথায় আমি কলঙ্কের পাশা তুলে দেব? তোমরা কি মনে করেছ নিজের নিজের সম্মান রাখতে গিয়ে জাতি সমাজের মাথায় আমি তুলে দেব অসম্মানের পাদুকা?
তোমরা কি চাও রক্ষণশীল হিন্দু সমাজের মধ্যে আমি আমি এই চরিত্রহীন নারীকে পুত্রবধূ বলে গ্রহণ করব? আমি বলে বেড়াবো এই মেয়েটা সমস্ত করে না যেগুলো বেশি বাচালতা করো না। একটা চরিত্রহীন নারী আমার পুত্রবধূ হতে পারে না। লজ্জা করে না চিৎকার করে নির্দোষ একটা মেয়েকে চরিত্রহীন বলে কটূক্তি করতে ফিরে নিন আপনার মূল্যবান অলংকার চাই না আপনার পুত্রবধূর স্বীকৃতি। শুধু বলুন আমার সত্য পরিচয় কি? তোমার সত্য পরিচয়, তোমার সত্য পরিচয় তুমি পাবি। কথা দিয়েছিলে আমাকে বিবাহ করে সমাজের নতুন দ্বার তুমি খুলে দেবে, সম্মুখে আমি সেই রামতী। আজ সে তোমার কাছে করা জোরে মিনতি করে বলছে এই সমাজ আমাকে পদে না বলছে। তুমি বলো কুমার, তুমি বলো আমার সত্য পরিচয় কি? তুমি বলো। মনে রেখো তোমার পবিত্র বংশে আজ পর্যন্ত কোন কলঙ্কের কালি নেই। কিন্তু মনে রেখো সর্দার, দিদিকে তুমি কথা দিয়েছিলে। বলো বলো কুমার, বলো আমার সত্য পরিচয় কি? তুমি বলো বলো হ্যাঁ বলো কুমার, বলো বলো কুমার, আমার পরিচয় কি বলো? বললেন পিতা, শুনে ফেলে দিন ধর্মের কাহিনী, বুঝে ফেলুন আভিজাত্যের আমরণ, স্বীকার করে নিন এর স্বর্গীয় প্রেম। এই প্রেমের মৃত্যু নেই, এর যা প্রেম যার ধর্ম কিছুই মানে না। এদের আপনি স্বীকার করে নিন পিতা, স্বীকার করে নিন। বসন্ত শেষ, রাজার বিচার শেষ হয়ে গেছে পিতা, এবার মানুষ হয়ে মানুষের বিচার করুন। মানুষের বিচারে স্বীকার করে নিন এদের সম্পর্ক। তোমার পাবে আমার পুত্র আজ মৃত্যুর পথের পথযাত্রী। দূর হও পতিতা। আকাশ তুমি ফেটে পড়ো, বাতাস তুমি স্তব্ধ হয়ে যাও, চাঁদ তুমি
সে জ্ঞান ফিরবে, আর জ্ঞান ফিরলে আজ রাতেই বকুলের সঙ্গে ওর আমি বিয়ে দেব। আমার বিয়ে বিষয়ার বাসনা বাঁচিয়ে আমার বোধনের আয়োজন, সুখের জলে মঙ্গলের আলোচনা কেমন করে হয়? না না, এত কথাই আমার কাছে। ওরা রাজা, ওরা বেশি বোঝে, ওরা বড় লোক, ওদের সবই থাকে। বলতে গেল গেলেই বা ওদের কি, ওটার জন্য তো ওদের চোখে এক ফোঁটা জল ঝরবে না। এত যে কেঁদে গেল মেয়েটা, সে কথা তোদের মনেও থাকবে না, মনেও থাকবে না। আমার হয়েছে যত জ্বালা, জলে ভরে আছে। তারা আমি তো চাকর, আমার চোখের জল